ডিজিটাল এই আইনটা অবশ্যই কণ্ঠরোধ, কারণ আমরা সত্য সংবাদ প্রচার করছি, সত্য তথ্য ছিল। তারপরেও আমরা এই 3 বছর ধরে এটাতে একটা হয়রানির মধ্যে আমরা গেছি। আমাদের যে কাজের ব্যাঘাত, আমাদের যে পেশাগত কাজে আমরা কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি। এই রায়ের পরে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে এখন, এবং বিচারকরা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে। যে আপনারা জানেন, এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই ডিজিটাল নিরাপত্তা আইনটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী, এবং এটা গণমাধ্যম তথা লেখকদের এবং স্বাধীনতাকামী মানুষদের কণ্ঠ রোধকারী একটি আইন। 8 জন সাক্ষীর মধ্যে 5 জন সাক্ষীর জবানবন্দি জেরা বিশ্লেষণ করার পরে বিজ্ঞ আদালত এই একটা যুগান্তকারী একটা রায় প্রকাশ করছে, এবং এই সাংবাদিকদের যে হাতে শৃঙ্খল পরা ছিল, সেই শৃঙ্খলটা আজকে উন্মুক্ত হয়ে গেছে। 2021 সালের 24 মে রংপুরের সদ্য পুষ্করণী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার ভিজিটি কার্ডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। নিয়ম না মেনে দুস্থদের কার্ড সচ্ছল ও বিত্তবানদের দেয়ার প্রমাণও পায় তদন্ত কমিটি। এরপরও ওই বছরের 14 জুন সংবাদ প্রকাশের জেরে মানহানি হয়েছে এমন অভিযোগ এনে রংপুরের কণ্ঠ ও ঢাকা পোস্টের শরীফুল ইসলাম, মানবকণ্ঠের মহিউদ্দিন মখদুমি ও দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান সোহেল রানার শ্বশুর মোস্তাফিজুর রহমান। 3 বছর ধরে সাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত 3 সাংবাদিককে বেকসুর খালাস দেন। আইনজীবীরা বলেন, মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এই আইন দ্রুত বাতিল করা উচিত। আজকের এই রায়ের পরে আমাদের মনে হয়েছে যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে এখন, এবং বিচারকরা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে। ডিজিটাল এই আইনটা অবশ্যই কণ্ঠরোধ, কারণ আমরা সত্য সংবাদ প্রচার করছি, সত্য তথ্য ছিল। তারপরেও আমরা এই 3 বছর ধরে এটাতে একটা হয়রানির মধ্যে আমরা গেছি। আমাদের যে কাজের ব্যাঘাত, আমাদের যে পেশাগত কাজে আমরা কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি, যে এখানে হাজিরা দিতে এসে আমরা আমাদের কাজ করতে পারিনি। তো আমরা চাই যে এরকম যেন হয়রানিমূলক আর আমাদের দেশের অন্যান্য কোনো সাংবাদিক হয়রানি না হয়। ভিজিটি যে কার্ড, সেই ভিজিটি কার্ডের চাল বিতরণের যে অনিয়ম, সেই অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করার জের ধরে এই 3 সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক এই মিথ্যা মামলাটি আনয়ন করে। কারণ আপনারা জানেন যে এই 3 সাংবাদিক যে সংবাদটি প্রকাশ করেছে, মূলত গরিব দুস্থ মানুষের যে হক, গরিব দুস্থ মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য তারা এই সংবাদটি প্রকাশ করেছে। এবং এই চেয়ারম্যান যে দুর্নীতির আশ্রয় নিয়েছে, সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যে গঠিত তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির রিপোর্টে সেটা সত্যতা মিলেছে। শুধুমাত্র সত্য সংবাদ প্রকাশ করার কারণে হয়রানিমূলক এই মিথ্যা মামলাটি আনয়ন করেছে। এই মামলায় মোট 8 জন সাক্ষীর মধ্যে 5 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরার পরে বিজ্ঞ ট্রাইব্যুনাল সামগ্রিক নথি পর্যালোচনা করে পারিপার্শ্বিকতা বিবেচনা করে এই যে 3 আসামি, সেই 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে তাদের যে বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে খালাস প্রদান করে। 8 জন সাক্ষীর মধ্যে 5 জন সাক্ষীর জবানবন্দি জেরা বিশ্লেষণ করার পরে বিজ্ঞ আদালত এই একটা যুগান্তকারী একটা রায় প্রকাশ করছে, এবং এই সাংবাদিকদের যে হাতে শৃঙ্খল পরা ছিল, সেই শৃঙ্খলটা আজকে উন্মুক্ত হয়ে গেছে। সোমবার দুপুর 1টায় ওই 3 সাংবাদিককে খালাস দিয়ে রায় ঘোষণা করেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।